একদা এক গরিব কৃষক, নাম রামু। তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে সে একটি কুঁড়ে ঘরে বাস করত। রামু এতটাই গরিব ছিল যে একদিন যদি কাজ না পেত, সেদিন তাদের ঘরে খাবার জুটত না। জীবনের অভাব যেন তার নিত্যসঙ্গী। তার ওপর আবার ছিল পাওনাদারের চাপ। তবুও পরিবারের দিকে তাকিয়ে প্রতিদিন ভোরে সে নতুন আশায় বেরিয়ে পড়ত। এই সময়েই রামুর কুঁড়েঘরের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছিল পাওনাদার। তার ভারী পায়ের শব্দে রামুর স্ত্রীর বুকটা কেঁপে উঠল। তিনার মা, রামও কি বাড়িতে আছে? সকাল সকাল কে আবার আসলো? যাই দেখে আসি। এই বলে ঘর থেকে বেরিয়ে আসলো। রামও আমার কাছে টাকা ধার নিয়েছে, আজকে তার পরিশোধ করার কথা। তিনার বাবা বাড়িতে নাই, আসলে বলে দিব। সন্ধ্যা নামল। রামু বাড়িতে আসলো। গিন্নি, গিন্নি। রামুর স্ত্রী আসলো আর বলল, তিনার বাবা, আজকে আমাদের ঘরে কোনো চাল ডাল নাই। বিকেলে থেকে মেয়েটা কিচ্ছু খায়নি। বাজার নিয়ে আসবে, তারপর খাবার জুটবে। বাবা, আজকে আমাদের বাড়িতে রমিত কাকা এসেছে। মা, আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ছোট মেয়ের কথা শুনে মায়ের চোখের কোণায় জল জমছে। তখন মা বলতে লাগল, হে ভগবান, আমরা তো বড়, দুবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু তিনা তো ছোট। পিনা, তোর বাবা বাজার নিয়ে আসুক, আর একটুখানি অপেক্ষা কর। মেয়েটা কিছু না বুঝলেও মায়ের চোখের জল দেখতে পেল। মা, কেঁদো না, আমি অপেক্ষা করব। আয় মা, আমার বুকে আয়। সন্ধ্যা নামল। রামু ঘরে ফিরে এলো, হাত খালি, চোখে কষ্টের ছাপ। ধার চাইতে গিয়ে কেউ দেয়নি। মেয়ে তাকে দেখা মাত্র দৌড়ে এসে, বাবা, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্যে অপেক্ষা করছি, কি এনেছো আমার জন্যে? সেই মুহূর্তে রামুর বুকটা যেন ফেটে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমার পরিবারকে আর কষ্ট দিব না, যেভাবেই হোক তাদের ভালো দিন নিয়ে আসব।